হ্যালো বন্ধুরা, আমরা আবার এসে গেছি মাই ট্রাভেল অ্যাডভাইজারে আপনাদের স্বাগত। আমাদের আজকের ডেস্টিনেশন গঙ্গাসাগর। আপনারা সবাই জানেন গঙ্গাসাগর খুবই একটা বিখ্যাত জায়গা, যেখানে বিশাল পরিমাণে একটা মেলা হয়। মেলার জন্য বিখ্যাত মেনলি। আমরা আজকে সেখানে যাব, আপাতত তাই ইচ্ছা আছে যাওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন পথের দৃশ্য। আমরা বাইক ট্রিপ করছি এটা। এখানে আমি আছি এবং আমার বন্ধুরা। খুবই অসাধারণ একটা ট্রিপ, আপনারা দেখতে থাকুন। আমরা এখন এসে পড়েছি ফেরিঘাটে। এই ফেরি পারাপার করেই গঙ্গাসাগরে যাওয়া যায়। তা আপনারা দেখছেন আমাদের হয়তো ভাগ্যটা একটু খারাপ আছে। তা আমাদের সময় এখন নাকি ভাটার টাইম, সুতরাং জলের স্তর নেমে গেছে। এই জন্য এখন আবার জোয়ারের টাইম হচ্ছে 4টের সময়, 4:20 বলছে এরা। তা আমরা এখন বাজে এই মুহূর্তে 1টা। আমাদের এতক্ষণ টাইম ওয়েস্টেজ হয়ে যাবে, সুতরাং 4টের সময় তো যাওয়া সম্ভব না হবে। তা আমাদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলাম আমরা। তাই এবারে সিদ্ধান্ত বদল করে আমরা চলে যাব বকখালির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এটা ফেরিঘাটের দৃশ্য। এবার এখান থেকে আমরা সিদ্ধান্ত বদল করলাম আমাদের, এবং আমরা চলে যাব বকখালির দিকে। আপনারা যখন আসবেন তখন এই জোয়ার ভাটার টাইমটা একটুখানি দেখে নেবেন আগে থাকতে। আমরা যেটা ভুল করেছি সেটা আপনারা করবেন না, নাহলে আপনাদের হয়তো প্ল্যান চেঞ্জ করতে হবে। আমরা এখন চলে যাচ্ছি বকখালির দিকেই। পথে দেখে নিলাম এই সমস্ত জাহাজ তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায়, যেগুলো মাছ ধরার ট্রলার বলা হয়। এই ট্রলারগুলো যাওয়ার পথেই পড়ে, ওখানে তৈরি হয়। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখন। এটি নিউ বকখালিতে আমরা এখন চলে এসেছি। এটা নতুন ডেস্টিনেশন, এটাকে পিকনিক স্পট বলতে পারেন। এটা খুব সুন্দর জায়গা করেছে নিউ বকখালি। এখানে থাকার কোনো জায়গা নেই সেরকম, কিন্তু এটা হচ্ছে বকখালির একটু বকখালির আগেই এই নিউ বকখালিটা তৈরি হয়েছে। এই কি পিকনিক স্পটটা হয়েছে। এখানে একটা বিশাল বড় মাঠ আছে। আমরা যাচ্ছি ওর উদ্দেশ্যেই যাচ্ছি, আমরা দেখতে পাবেন। এবং সমুদ্র আছে, সমুদ্র এবং ঝাউবনের একটা সমাহার এখানে আপনি দেখতে পাবেন। খুবই ভালো লাগবে আপনাদের। দেখতে পাচ্ছেন পথটাও খুব সুন্দর, সবুজে ঘেরা পথ। আমরা চলেছি, ছোট ছোট মাটির বাড়ি পড়ছে, পুকুর, ডোবা, খাল, বিল। আমরা জিজ্ঞেস করতে করতে মানুষকে যাচ্ছি, যাতে আমাদের কোনো ভুল না হয়ে যায়, আমাদের সঠিক জায়গায় যেতে পারি আমরা খুব শীঘ্রই। একদম প্রপার গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আশপাশে সবুজের সমাহার দেখতে পাচ্ছেন। পিকনিক করতে অলরেডি যাচ্ছে মানুষজন, গান বাজনা হচ্ছে, এইভাবে তারা যায় পিকনিক করতে। রাস্তাটা খুব সংকীর্ণ, এই জন্যে দেখতে পাচ্ছেন একটু জ্যাম হয়ে গেছে।
আমরা এই মুহূর্তে এসে পড়েছি নিউ বকখালি পিকনিক স্পটে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসছে, টোটো রাখা এবং তাদের গাড়ি রাখা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর জায়গাটা। এখানে বাইক পার্কিং করলাম আমরা। এবার আমরা একটুখানি পিকনিক স্পটটা ঘুরে দেখে নেব। যেহেতু আমরা 25শে ডিসেম্বর এসেছি, সুতরাং এখানে প্রচণ্ড ভিড় হয়েছে এই স্পটটিতে এবং খুবই পপুলারিটি পেয়েছে এই স্পটটি। এর কারণ আছে সে নিজেই। এই দেখুন, এখান থেকে শুরু হয়েছে অরণ্য, ঝাউবনের সমাহার দেখতে পাচ্ছেন। এখানে সবাই দেখুন পিকনিক করছে, রান্না বান্না করছে, গান বাজনা করছে। খুবই সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন। তবে এখানে কেউ সোশ্যাল ডিস্টেন্স বা মাস্ক কেউ পরছে না। আমরা এই করোনা আবহাওয়ায় তো এসছি, কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পারলাম না যে কেউ করোনাকে ভয় পাচ্ছে। মনে হচ্ছে যেন করোনাকে সবাই জয় করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, ঠেসমূল এবং গিয়ে গড়ান সুন্দরী জঙ্গল এটা, এবং এর পাশেই আছে সমুদ্র। এটাই এখানকার ইউএসপি। সমুদ্র এবং জঙ্গল একসঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এখানে আসলে। সুতরাং এখানে একবার আসতেই পারেন এবং ঘুরে যেতে পারেন এই সুন্দর পিকনিক স্পটটি।
এবার আমরা নিউ বকখালি ছেড়ে চলে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা এই ব্রিজ দিয়ে আগে নদী পারাপার করতে হতো ভেসেল দিয়ে। তা এখন এই নতুন ব্রিজটা হয়েছে, যেটা খুবই সুবিধা হয়েছে। এখন ভেসেলের জন্য ওয়েট করতে হয় না, আগে দীর্ঘ সময় ওয়েট করতে হতো এবং একটা অনেক সময় অতিবাহিত হয়ে যেত। এটা ফ্রেজারগঞ্জের দৃশ্য দেখতে পাচ্ছেন, অপূর্ব দৃশ্য। আমাদের যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছিল এবং এই দৃশ্য আমাদের চোখে পড়ল। এখানে মাছ শুকানো হয়, মানে বলা হয় যে শুঁটকি মাছ, এগুলো এখানে খুবই পপুলার শুঁটকি মাছ। অপূর্ব কিছু মুহূর্তের আমরা সাক্ষী থেকে গেলাম। আমরা এখন বকখালিতে চলে এসেছি। এটাই হচ্ছে বকখালি। যেহেতু 25 এসেছি আমরা, 25 তারিখে প্রচুর ভিড় হয়েছে। যেমন দেখেছেন যে নতুন বকখালিতেও ভিড় হয়েছিল, তা এখানেও ভিড় হয়েছে প্রচণ্ড। এখানেও পিকনিক করার জায়গা আছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড অগণিত মানুষের ভিড়, অগণিত। এবং করোনাকে কেউই তোয়াক্কা করেন না এখানে, সেটা প্রমাণ পাচ্ছেন। দেখতে দেখতে সানসেটের সময় হয়ে গেল, সূর্য এখন অস্ত যাচ্ছে। এই মুহূর্তটাও খুব ভালো লাগছে আমাদের, আমরা খুবই এনজয় করলাম এবং সাক্ষী থেকে গেলাম একটি অপূর্ব মুহূর্তের। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এবং কিছু কিছু মানুষ নোংরা করতেও ব্যস্ত বিচটা। তবে আমি অনুরোধ করব আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে যে বিচে যান, এনজয় করুন, কিন্তু প্লিজ নোংরা করবেন না। বিচটা পরিষ্কার রাখার চেষ্টা করুন, কারণ এটা আমাদেরই দেখতে খারাপ লাগবে। আমরা যখন যাব তখন হয়তো বলবো যে দেখো কত নোংরা, কিন্তু হয়তো আমরাই করে এসেছি নোংরাটা। সো দয়া করে একটু বিচটা পরিষ্কার রাখার চেষ্টা করুন, ঘুরুন, এনজয় করুন। সন্ধে হতে না হতে এখানে মাছ এবং কাঁকড়ার পসরা বসে। এখানে দেখতেই পাচ্ছেন মাছ এবং কাঁকড়া নিয়ে এরকম অনেক বিক্রেতারাই এখানে ভিড় করেছে এবং প্রতিটা মাছ এখানে ফ্রেশ। আমরা কাঁকড়া খেয়ে দেখেছি, দারুণ রান্নাও করে উনি, যাদের থেকে নিয়েছিলাম আমরা। এটা হচ্ছে শঙ্কর মাছ, এটা লোটে মাছ, এখানে বিভিন্ন প্রকার মাছ আপনি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা সামুদ্রিক মাছ খুব ভালো খেতে, টেস্ট করে দেখতেই পারেন আপনারা। ইলিশ মাছ আছে এখানে, চিংড়ি আছে, ভেটকিও আছে, দেখতে পাচ্ছেন রান্না করছে। এই কাকিমি আমাদের রান্না করে দিয়েছিল। এখান থেকে আমরা নিয়েছিলাম 2টো কাঁকড়া, দারুণ রান্না করেছিল, আমার এখনো মুখে লেগে আছে। এখানে স্কুইড পাবেন, অক্টোপাস পাবেন, আপনি যা চাইবেন তাই টেস্ট করে দেখতে পারেন। এগুলো আমরা টেস্ট করে সাহস পাইনি, আপনারা করতেই পারেন। অনেক ধরনের মাছ আছে, এখানে লাইভ রান্না করে দেওয়া হয়।
পরের দিন ভোর ভোর উঠে চলে গেছিলাম সূর্যোদয় দেখতে। সেখানে দেখতে পেলাম এই এই সমস্ত দৃশ্য, এবং দেখতে পেলাম গুড় জাল দেওয়া হচ্ছে, মনে হচ্ছে খেজুরের রস থেকে গুড় কীভাবে তৈরি হচ্ছে তাও দেখতে পেলাম। সেই চিত্র আপনাদের তুলে ধরছি এখন। এদের পরিশ্রমের ফলেই আমরা নলেন গুড় খেতে পারি, এদেরকে মনে রাখা দরকার আমাদের। দেখতে পাচ্ছেন প্রকৃতির অমোঘ সৌন্দর্য। এখন সূর্যোদয় হচ্ছে, খুবই দুর্দান্ত মুহূর্ত, চোখে না দেখলে হয়তো অনুভব করা যায় না। তাও যতখানি চেষ্টা করেছি আমি আপনাদের কাছে তুলে ধরার। দেখতে পাচ্ছেন কিছু অসাধারণ ছবি। এবারে আমরা চলে যাব জম্মু দ্বীপ। আমরা এই মুহূর্তে আছি বেনফিশে। দেখতে পাচ্ছেন এই বেনফিশ থেকেই বিভিন্ন ট্রলার ছাড়ে যারা মাছ ধরতে যায়। দেখতে পাচ্ছেন প্রচুর মাছ, এবং এই ট্রলারগুলোর মাধ্যমেই মাছ ধরা হয়। বিশাল বিশাল জাল এই ট্রলারগুলো চলে যায়, মাছ সমুদ্রে পাড়ি দেয় মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি চলছে, বরফ ভাঙা হচ্ছে, এগুলোই বোটে চলে যাবে, এবং এদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা এত ভালো ভালো মাছ খেতে পারি। দেখতে পাচ্ছেন আমরা এখন বোটে উঠে পড়েছি। এখান থেকেই বোটটা ছাড়ে জম্মুদ্বীপ যাওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা বোটের উপর থেকে ছবিটা দেখতে পাচ্ছেন। আমরা এখন বোটে আছি। এইখানে আপনি একটা সুন্দরবনের ফিলিংস পাবেন। আপনি যদি কোনো সময় সুন্দরবন যান, দেখবেন যে এই খাড়ি, এরকম ধরনেরই খাড়ি আছে, দুপাশে জঙ্গল এবং বোট চলে যাচ্ছে। আমরা সেরকম খানিকটা ফিলিংস পেলাম, এবং আমরা মোহনায় যাব, সেই মোহনাটা আমরা দেখাবো। এই দেখতে পাচ্ছেন এরাই আমাদের গ্রুপ, এই গ্রুপের সঙ্গে গেছিলাম আমরা। এটাই হচ্ছে আমাদের টিম। দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী আছে এই বোটে। এখানে বোটের ভাড়া নিয়েছিল আমাদের 120 টাকা করে পার হেড। কিন্তু আমরা একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম। দেখতেই পাচ্ছেন অপূর্ব আমাদের জার্নিটা ছিল। আমরা মোহনা দেখেছি, মোহনাটা খুবই সুন্দর, যেখানে দেখবেন বক উড়ে যাচ্ছে, শঙ্খচিল আছে, এবং বিভিন্ন পাখি দেখতে পাবেন। এই আমরা বোটে করে যাচ্ছি। আমরা এখন বি অফ বেঙ্গলে আছি, সমুদ্রেতেই আছি। মোহনা ফেলে আমরা সমুদ্রে এখন আছি। মাঝিরা মাছ ধরতে এসছে। চারিপাশে জলই জল, আমাদের বোট চলেছে দিগন্ত বিস্তৃত জল। দারুণ লাগছিল। আপনারা কখনো যদি বকখালি যান, তবে জম্মুদ্বীপ অবশ্যই যাবেন। দেখতে পাবেন সবুজ জল, সুন্দর কাঁচের মতন জল। দেখতে পাচ্ছেন জম্মুদ্বীপে আমরা প্রায় চলে এসেছি। দূরে জম্মুদ্বীপ দেখা যাচ্ছে। এখানে অবশ্য নামতে দেয় না, কারণ নামা নিষিদ্ধ, এবং যেহেতু আমাদের অনেক বড় বোট, নামা যেত না। এই জন্য আমাদের একটা জায়গায় থামানো হয়েছিল, নোংর ফেলা হয়েছিল এখানটা। তারপর ওখান থেকে আমাদের ছবি নিতে হয়েছে। এখানে আমরা দেখতে পেলাম প্রচুর বক আছে, প্রচুর পাখি এই দ্বীপে আছে।
আমাদের এখান থেকে আমরা মানে এতটা দূরে ছিলাম, আমরা এখান থেকে দেখা যাচ্ছিল, দেখতে আমরা চেষ্টা করছি দেখানোর, আপনারা বুঝতে পারছেন হয়তো। প্রচুর মানে পাখি এখানে ভিড় করে আছে। দারুণ দারুণ জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে এই জম্মু দ্বীপটি। আপনারা আসলে অবশ্যই এই জম্মু দ্বীপটা এখানে ঘুরে যাবেন। খুব বেশি পয়সাও নয় এটা ঘোরার, তবে বোট ফুল না হলে এরা ছাড়ে না। আপনারা একাও আসতে পারেন ছোট নৌকা নিয়ে, তবে ছোট নৌকাতে একটু রিস্ক আছে, এই বোটের রিস্ক নেই। অনেকক্ষণ ধরে জম্মু দ্বীপটা অবজার্ভ করলাম, খুব সুন্দর লাগলো। তারপরে এই বোটে করেই আমাদের নিয়ে চলে যাবে আবার গন্তব্যে। একদম নীল জল। এখন আমাদের ফেরার পালা, আমরা ফিরছি বেনফিসে। তা ফেরার মুহূর্তে কিছু অসাধারণ ছবি আমরা দেখতে পেয়ে গেলাম, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। প্রচুর পাখি দেখলাম, এটা হচ্ছে খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা মোহনার একটা অংশ। দেখছেন যে জঙ্গল, এখানটা এটা ম্যাংগ্রোভ অরণ্য, এবং প্রচুর পাখি, প্রচুর বক, পানকৌড়ি বক প্রচুর আছে এখানে। আমরা শিয়ালও দেখতে পেয়েছিলাম এখানে একটা, আপনাদের দারুণ লাগবে। আমাদের আসার পথে একটু ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসলাম। এই মুহূর্তে আপনারা ডায়মন্ড হারবারের কিছু ছবি দেখতে পাচ্ছেন। তখন সানসেটের মুহূর্ত, সূর্য সবে অস্ত যাচ্ছে, এবং আমাদের ক্যামেরা বন্দী হয়ে গেল অসাধারণ কিছু ছবি, সেটা আপনারা